যে সমস্ত অরাজকতা আমরা দেখছি, কোথাও কোথাও সরকারের দুর্বলতা আছে, কোথাও কোথাও সরকার কঠোর হতে পারেনি, কোথাও কোথাও সরকার সংবেদনশীলতার পরিচয় দিতে গেছে, যেটাকে মানুষ দুর্বলতা মনে করেছে। আমরা দেখলাম বরিশালে এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার ফুয়াদ তিনি নির্বাচনী প্রচারণা চালানোর সময় বেশ লাঞ্ছিত হয়েছেন এবং প্রশাসন যে সরকারের নিয়ন্ত্রণে ছিল না, নির্বাচন যথাসময়ে হলেও সরকার আসলে নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত কিংবা প্রশাসনকে সামাল দেওয়ার জন্য সরকার আসলে কতটুকু প্রস্তুত? প্রথমত কথা, সরকার শতভাগ প্রস্তুত, নির্বাচন কমিশন শতভাগ প্রস্তুত। 91, 96, 2001, 2009 এই নির্বাচনগুলো আপনার আমাদের সবাইকে একটু বিবেচনায় রাখতে হবে যে সেই নির্বাচনগুলোর সময় মাঠের পরিবেশ আসলে কেমন ছিল। একই সঙ্গে উৎসব মুখর ছিল, একই সঙ্গে বিভিন্ন জায়গাতে সাংঘর্ষিক অবস্থা ছিল, প্রাণহানির ঘটনা ঘটেছে, আওয়ামী লীগের মধ্যে মারামারি হয়েছে, বিএনপির মধ্যে মারামারি হয়েছে, আওয়ামী লীগ বিএনপির মধ্যে মারামারি হয়েছে, সবগুলো ঘটনা ঘটেছে। আমি এই সমস্ত এটা দিয়ে আমি এটাকে জাস্টিফাই করছি না যে মারামারি হবে, এটা স্বাভাবিক হওয়া উচিত নয়। এমন একটা নির্বাচন হওয়া উচিত যে নির্বাচনে কোনো বিশৃঙ্খলা থাকবে না। কিন্তু বাংলাদেশের এই অঞ্চলের রাজনীতি, নির্বাচনের যে রেওয়াজ, সেই রেওয়াজে আপনি যে ঘটনাগুলোর কথা বললেন, এর প্রতিটি ঘটনার এর কোনো ঘটনাটি খুব অস্বাভাবিক কোনো ঘটনা নয়, প্রত্যাশিত নয়। আমি চাই না যে এরকম কোনো ঘটনা ঘটুক। ব্যারিস্টার ফুয়াদকে যে অপমান অসম্মান করা হয়েছে, কোনো অবস্থাতেই আমি সেটাকে সমর্থন করি না। কিন্তু পরস্পর প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষের জায়গাতে নানা রকমের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সুবিধা পাওয়ার আশায় নানা রকমের এই ঘটনাগুলো ঘটে। এই ঘটনাগুলোর কথা আপনি যেটা বলছেন, আগামী নির্বাচনের সময় যত এগিয়ে আসবে এই ঘটনাগুলো যে একেবারে থাকবে না তা নয়। কোনো কোনো ক্ষেত্রে আমার আপনার মনে হবে যে এই ঘটনাগুলো আরো বাড়তে পারে। কয়েকদিন আগে আপনি খেয়াল করে দেখবেন যে শাটডাউন, লকডাউন কর্মসূচি দিয়ে গাড়িতে আগুন দেওয়া হয়েছে, বাস পোড়ানো হয়েছে। এই যারা দেশ থেকে পালিয়ে গেছে তারা তো যেহেতু অনলাইনে ঘোষণা দিয়ে মানুষ হত্যা করতে বলছে, আগামী কয়েকদিন পরে বা নির্বাচনের তফসিল ঘোষণা যেদিন হবে সেই দিন বা নির্বাচনের সময় যত এগিয়ে আসবে, তারা তাদের গাড়িতে আগুন দেওয়ার পরিমাণ আরো বৃদ্ধি করবে, মানুষ হত্যা করতে করে একটা অরাজকতা তৈরি করতে চাইবে। এই কাজগুলো হবে। সেই কাজগুলো বিবেচনায় নিয়েই এই সমস্ত অঘটন, এই সমস্ত দুর্ঘটনা, এই সমস্ত অপকর্মগুলো বিবেচনায় নিয়েই সরকার নির্বাচন করার ব্যাপারে শতভাগ প্রস্তুত আছে। যে কথাটা আপনি বলছেন আরো অনেকেই বলেন, এটা খুব অস্বাভাবিক নয় যে প্রশাসন সরকারের নিয়ন্ত্রণে আছে কিনা। মবের কথা বলছেন যে করতে পারছে না। যদি আপনি বলেন যে সরকার নিয়ন্ত্রণ করতে পারছে, আমি যদি বলি যে পারছে, কোথাও কোনো সমস্যা নাই, তাহলে সেটা বাস্তবতার সাথে মিল থাকবে না। আমি সরকারের অংশ, কিন্তু বাংলাদেশ বিচ্ছিন্ন কোনো মানুষ নই। আমি সরকারের অংশ, কিন্তু এর অর্থ এই নয় যে যেটা বাস্তব নয় সেটার পক্ষে আমি কথা বলবো। আমি হয়তো অনেক কথা বলি না, আমি হয়তো অনেক ক্ষেত্রে চুপ থাকি, কিন্তু এর অর্থ এই নয় যে আমি অপকর্মটাকে সমর্থন করি। যেই করি, যে সমস্ত অরাজকতা আমরা দেখছি, কোথাও কোথাও সরকারের দুর্বলতা আছে, কোথাও কোথাও সরকার কঠোর হতে পারেনি, কোথাও কোথাও সরকার সংবেদনশীলতার পরিচয় দিতে গেছে, যেটাকে মানুষ দুর্বলতা মনে করেছে, যেটাকে মানুষ মনে করেছে সরকারের প্রশাসনের উপরে নিয়ন্ত্রণ নাই। অর্থাৎ সবকিছু মিলিয়ে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা সমাজে অনেক প্রশ্ন তৈরি করেছে। এখন হয় কি যে মানুষ, আমি যে কথাগুলো বললাম যে বিপ্লবের সূত্র ধরে মানুষ আসে, মানুষ আসলে এই অংশটি মনে রাখতে চায় না, এই অংশটি ভাবতে চায় না। মানুষ ভাবতে চায় তারা একটা দানব মনস্টার হাসিনাকে তারা তাড়িয়ে দিয়েছে, দলকে তারা তাড়িয়ে দিয়েছে। এখনকার বাংলাদেশ হবে একেবারে সুখী, সমৃদ্ধ, শান্তিতে পরিপূর্ণ, এটা মানুষ ভাবে। মানুষের ভাবনাটা খুব স্বাভাবিক, খুবই স্বাভাবিক ভাবনা। আমরা সবাই এরকম একটা দেশ চাই, কিন্তু বাস্তবতাটা এরকম নয়। এরকম দেশ আমরা চাই, এরকম দেশ আমরা বিনির্মাণ করতে চাই, কিন্তু বাস্তবতা আসলে আমাদের সেটাকে করতে দেয় না। বাট এইরকম জায়গাতে আমরা যেতে চাই, সেই যেতে চাওয়ার জন্য আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। আমি যখন গত এপ্রিল মাসে ওয়াশিংটনে আসি, সেই সময়েও দেশে ডলার সংকট তীব্র ছিল, তার আগে আরো তীব্র ছিল। কিন্তু এখন যদি আপনি বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, ডলার সংকটটা মোটামুটি না, ডলার সংকট মিটিয়ে ফেলেছে, রিজার্ভের অবস্থা ভালো, আপনার অর্থনীতির অবস্থা আমি একেবারে ভালো বলবো না, কিন্তু মোটামুটি ভালো। অর্থাৎ এই সমস্ত জায়গাতে বর্তমান সরকার একটা ভালো জায়গা রেখে যাবে।